আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। তারেক রহমান কি বলেছেন? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এমন পরিপক্ক, এমন সুন্দর কথা আসলে এই বিগত 15 বছরে শুনি নাই। তারেক রহমান নিজেকে ভেঙে চুরে নতুন এক তারেক রহমান হয়েছেন। একজন রাষ্ট্রপ্রধানের মতো করে কথা বলছেন, একজন রাষ্ট্রবিদের মতো কথা বলতেছেন। সত্যি মনে হচ্ছে যে এই হচ্ছে অরিজিনাল রাজনীতিবিদ। দীর্ঘ 15 বছর উনি এই দেশ ছাড়া, এই মাটি ছাড়া, তার মাকে ছাড়া, তার ভাইকে ছাড়া, কত কষ্ট করে উনি এই বিদেশের মাটিতে আসেন। বিগত আওয়ামী লীগ সরকার তাকে এই দেশ ছাড়া করে দিয়েছে, তার ভাই ছাড়া করেছে, তার মা ছাড়া করেছে। এত কষ্ট বুকে নিয়ে উনি বারবার নিজেকে ভেঙেছেন, নিজেকে গড়েছেন। তারপরে যে এখন একজন পরিপক্ক রাজনীতিবিদ হয়েছেন, এত সুন্দর কথা এই পর্যন্ত এই 15 বছরে কেউ বলে নাই, শোনে নাই। কি করেছেন আগে সেটার কথা বাদ দেন, সেটা আগে আগে পাস্ট চলে গেছে। মাঝখানে 15টা বছর, তারপরে এখন নতুন তারেক রহমান। এই বিষয়ে প্রথম আলো কি বলছে একটু শুনেন। হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অনলাইনে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এই কথাগুলো বলছেন। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। এই বাংলাদেশ আপনার, আমার, সবার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আর শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক শুভেচ্ছা অনুষ্ঠানে তারেক রহমান অনলাইনে এই কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে হিন্দু সম্প্রদায়ের শতাধিক প্রতিনিধি অংশ নেন। তারেক রহমান সবাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানান। গত 15.5 বছরে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনাগুলোর জন্য পতিত শেখ হাসিনা সরকারকে দায়ী করেন তারেক রহমান। তিনি বলেন, বিগত অবৈধ ও গণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময়ে সাম্প্রতিক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তারা এখনো সেই চেষ্টা চালাচ্ছে। ব্যাপার হচ্ছে বিগত 15 বছর সাবেক আওয়ামী লীগ সরকারের প্রতিটা কথার ভিতরেই বিএনপি ছিল, প্রতিটা কথার ভিতরেই তারেক রহমান ছিল, প্রতিটা কথার ভিতরে খালেদা জিয়া ছিল। কি করেছেন তারা? এতই যদি দেশের ক্ষতি করেন তো আপনারা এখন কি করেছেন? আপনারা তো দেশটারে শেষ করে দিয়েছেন, শেষ পর্যায়ে নিয়ে গেছেন। দুর্নীতি, লুটপাট, ব্যাংক ডাকাত, আর কি বাদ আছে? সেই জায়গা থেকে তারেক জিয়া নিজেকে ভেঙে, নিজেকে গড়ে আবার নতুন করে তারেক রহমান হয়েছেন। তার কথা এখন মারাত্মকভাবে পরিপক্ক একজন রাজনীতিবিদ হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি সেইভাবে কথা বলতেছেন। তার কথাগুলো শুনে খুবই ভালো লাগতেছে। আবার ফিরে আসবেন তারেক জিয়া এই বাংলাদেশে, এটাই আশা করি। তবে তার দল বাংলাদেশে এখন যা শুরু করেছে, বিভিন্ন জায়গায় জবরদখল শুরু করেছে, এইটা কঠোরভাবে তারেক জিয়াকে দমন করতে হবে যেন এগুলো না হয়। সে বিগত আওয়ামী লীগ সরকার যা করে আছে তার দলও যদি তাই করে, তাহলে তো মির্জা ফখরুল ইসলাম বলছে, আওয়ামী লীগ যা করে আমরা যদি তাই করি তাহলে তো আওয়ামী লীগের অবস্থাই হবে আমাদের। এটা মির্জা ফখরুল গতকাল বলছে। তা আমারও সেই কথা। মানুষের কাছে আসেন, মানুষকে ভালোবাসেন। যেমন বিএনপির কর্মীদের উদ্দেশ্যে বলছি, তারেক জিয়া যেমন
মানুষকে এখন তিনি ভালোবেসেছেন, মানুষের কাছাকাছি আসার চেষ্টা করতেছেন। তিনি তেমনই বারবার করে বলতেছেন, আপনারা যারা বিএনপির কর্মী আছেন, নেতা কর্মী আছেন, তারাও ঠিক একইভাবে এই জনগণকে দেখুন। এই জনগণ আপনার, আমার, সবার। এই জনগণকে ভালোবাসুন, জনগণের কাছাকাছি থাকুন। আজকে দেখেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর জনগণের থেকে বিমুখ হয়েছিল, জনগণের কাছে আসে নাই তারা। তাই এক সময় অগ্নিগুরির মতোই জনগণ ফুলে ফেপে উঠেছে, বুমেরাং হয়ে গেছে, যার কারণে আজকের আওয়ামী লীগের অস্তিত্ব নিয়েই টানাটানি। একটা প্রাচীন দল, একটা ঐতিহাসিক দল, সেই দলের আজকে কি একটা অবস্থা। সেই দলের প্রধান পালিয়ে গেছে দেশ ছেড়ে। সেই দলের অনেক নেতাকর্মী, সব নেতাকর্মী পালিয়ে চলে গেছে, কোথায় আত্মগোপনে আছে। এই জন্য যারা রাজনীতি করেন, তারা জনগণকে বুকে নিয়ে, মাথায় নিয়ে রাজনীতি করেন, কারণ এই দেশের মালিক জনগণ, কোনো রাজনীতিবিদ না। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।